বিশেষ মানে সমাধান করেছি হ্যাঁ এক্সাম নিয়েছি সমাধান বিশেষ করেছিলাম। তাহলে তোমাদের কি পড়ানো দরকার? সমাধান চ্যাপ্টারের কি কি করাইছিলাম এখানে? এই বেসে কি সমাধানের ক্লাস করানো হয়েছিল না বিপরীত বৃত্ত ফাংশন হয়েছিল শুধু? কই দেখি বলো তো। শহীদা বেগম, ফারিয়া রহমানানি ক্যান্ডিডেট, এ তো অফলাইন আসে না জানি। ইমরান, আলাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাদের কি হয়েছিল বলো? লাস্ট বিপরীত বৃত্ত ফাংশন চ্যাপ্টার করেছিলাম, তারপরে সমাধান। এম এ ময়েন ভাই, আপনার মুখে আগের মতো হালকা দাড়ি থাকলে বেশি ভালো লাগে। আর ভালো লাগা ভাই, মুখ্যমানের তো একটা চার্ট আছে তাই না? দেখো সমাধান অনলাইনে মনে হয় সমাধান এর ক্লাস হয়নি। হ্যাঁ কি সমাধান না বিপরীত বৃত্ত ফাংশন? হ্যাঁ তাহলে আজকে শুরু করবো স্থিতিবিদ্যা, ওগুলো সব কথা বাদ। স্থিতিবিদ্যা, মুখ্যমান তো সেদিন বললাম রে। মনে করো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি কে লেখা যায়? সাইন ইনভার্স হাফ 30 ডিগ্রি মান হাফ, 150 ডিগ্রির মান হাফ, তাই কি না? এর মধ্যে -π/2 থেকে +π/2 এর মাঝে যেটা থাকে সেটাই সাইন ইনভার্স এক্স এর মুখ্যমান। সাইন ইনভার্স হাফ এর যতগুলো মান নেওয়া সম্ভব এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সাংখ্যিক মানটাকে বলা হয় ওই ইনভার্সের মুখ্যমান। ঠিক আছে? সাইন ইনভার্স হাফ মানে কি বলো? এটা ইকুয়াল টু 30 ডিগ্রি হতে পারে, 150 ডিগ্রি হতে পারে, হতে পারে না? তারপরে আবার তোমার 360 আর 30 কত হয়? 390 হতে পারে। তারপরে হচ্ছে আবার তোমার হতে পারে তোমার 5π - π/3, সেটাও হতে পারে। ঠিক আছে? এই যে মানগুলো আছে এই মানগুলোর মধ্যে সর্বনিম্ন মানে সাংখ্যিক মানটা সেটাই হচ্ছে তোমার এর মুখ্যমান। তাহলে এর মুখ্যমান কত? 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। সাইন ইনভার্স হাফের মুখ্যমান 30 ডিগ্রি। অনুরূপভাবে কজ ইনভার্স এক্স এর ক্ষেত্রে কজ ইনভার্স কত আছে সেটা তোমাকে দেখতে হবে। এখন কজ ইনভার্স মনে করো হাফ আছে, এর মানে কি
কোন একটা সমকোণী ত্রিভুজের লম্বার ভূমি আর অতিভুজের অনুপাত হবে হাফ। এটা কোন কোন মানে ক্ষেত্রে হয়? cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক না? আর কি কি মানের জন্য দেখো, এখানে এটা মনে করো 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি হাফ, মাইনাস 60 ডিগ্রি মানে তো হাফ, মাইনাস 60 ডিগ্রি মানে তো হাফ cos, তাই কিনা? এবার আসো 360 প্লাস 60 মানে 420, তাহলে cos 420 ডিগ্রি মানে হাফ, তারপরে 360 মাইনাস 60 মানে 300 ডিগ্রি, cos 300 ডিগ্রি মানে হাফ। কিন্তু এদের মধ্যে তাহলে এটা ইকুয়াল টু কত কত আসবে? 60 আসবে, মাইনাস 60 আসবে, তারপরে 2 পাই প্লাস পাই বাই 3, অর্থাৎ 360 প্লাস 60 মানে 420, 420 ডিগ্রি, তারপরে 300 ডিগ্রি। এদের মধ্যে সব থেকে সাংখ্যিক মানে ক্ষুদ্রতম মান কত? হ্যাঁ মিয়া, মাইনাস সাংখ্যিক মান বলেছি, চিহ্ন সহকারে না, 60 ডিগ্রি। তাহলে এর মুখ্য মান হবে 60 ডিগ্রি, সোজা হিসাব। এগুলো নিয়ে তো চিন্তা করার কিছু নাই। কি বোঝা গেছে? মানে মূল বেসিকটা জানলেই হবে যে তোমার ওই মানগুলোর জন্য যে যে মান পাওয়া যায়, যে যে মান পাওয়া যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম সাংখ্যিক মানটা হচ্ছে মুখ্য মান। একটাই সংজ্ঞা, এটাই বলে পারে না ছেলেমেয়েরা। মানে ওখানে হিজিবিজি করে দেওয়া আছে তাই, ওইটা না, তোমরা ওই ব্যবধিটা পড়ে নেবা যে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের ব্যবধি মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, এতদূর মধ্যে পড়ে নেবা। কারণ কি, এখানে তোমাকে বুঝতে হবে তো সাইন ইনভার্স এক্স এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত যদি এক্স এর মডুলাস মান লেস দ্যান অর ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ -1 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান হতে হবে -1 থেকে +1 এর মধ্যে। তাহলে কোণের মান কত হতে হবে? মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 পর্যন্ত। তো এটাই তো বলছি আমি। কি বোঝা গেছে? তাহলে তোমরা আমি যেটা বলছি মানে সংজ্ঞা তুমি একটাই পড়বা পৃথিবীতে, যে সাইন ইনভার্স বা ট্যান ইনভার্স বা কট ইনভার্স যেটাই থাক না কেন, তুমি দেখবা কোন কোন কোণের মানের জন্য তুমি ওই মানটা পাও। মনে করো ট্যান ইনভার্স 1/√3, তার মানে কি 30 ডিগ্রি, তারপরে 210 ডিগ্রি, তারপরে 390 ডিগ্রি, এগুলোতে তোমার কি হয় 1/√3 আসে মান টেনের। তার মানে কি এদের মধ্যে ক্ষুদ্রতম কোণটা সাংখ্যিকভাবে সব থেকে ছোট কোণটা 30 ডিগ্রি, সুতরাং এর মুখ্য মান 30 ডিগ্রি। এটাই অ্যান্সার। ঠিক আছে? আমি কি বুঝাতে পারলাম? বলো। সালেক বিন হোসেন আলিফ, তুমি কি ঢাকায় চলে গেছো ভাইজান? এম এ মাইন ভাইয়া, অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারে তো সিকিউ এমসিকিউ সলভ করালেন না। আশা করা বনে যাও। আরে আমি যে গতদিন তোমাদের যে প্রশ্নটা ইয়াটা দিয়েছি, পরীক্ষার প্রশ্ন, আমি 7টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? আমি সেদিন দিতে চাইছিলাম 15টা প্রশ্ন, রাত্রে শেষ করতে পারিনি, ওই জন্য দিতে পারিনি। ওইটাই হচ্ছে সাজেশন তোমাদের, যে সৃজনশীল 7টা প্রশ্ন দিয়েছি না, ওই 7টার সাথে আরো 8টা দিব, এই মিলে 15টা। এটাই হচ্ছে চ্যাপ্টারের সাজেশন, ঠিক আছে? দেখো, সলভ করানোর জন্য তো নিয়ে আসছি বই। ছেলেপেলের মুরব্বী মানে না রে, মুরব্বী এই যে দেখো সলভ করাচ্ছি। সৃজনশীল, বোর্ডের সৃজনশীল, তারপরে এমসিকিউ অংশ করে কি বই? না না, বোর্ডে আসো কেন? এই যে দেখো, আমার ইনভার্স সার্কুলার ফাংশনের
বুঝলা? ইনভার্স সার্কুলার ফাংশনে আমার কি কি এমসিকিউ এসছে সেগুলো আমি ইতিমধ্যে তোমাদেরকে সব সলভ করাইছি। দেখো, তোমরা তো বিশ্বাস করবে না, সমাধান ইনভার্স সার্কুলার ফাংশনের যে সকল অঙ্ক তোমাদের ইতিমধ্যে এসছে তার মধ্যে একটা হচ্ছে বলছে উপরের তথ্যের আলোকে কোনটি সঠিক। দেখো, একটা বলা আছে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স এটা ইকুয়াল টু π/2। 2 নম্বর বলা আছে তোমার 2 cot ইনভার্স এক্স এটা ইকুয়াল টু cot ইনভার্স x² - 1 ডিভাইডেড বাই 2x। আবার 3 নম্বর দেওয়া আছে cos ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স x ডিভাইডেড বাই √1 - x²। দেখো MM1 আমি তোমাদেরকে এই প্রত্যেকটা অঙ্ক করানোর বেসিক শিখাইছিলাম যে এমসিকিউ কি ধরনের প্রশ্ন হয়। বলো এটা সত্য কিনা? দ্বিতীয়টা, আচ্ছা দ্বিতীয়টা যেহেতু তুমি 2 cot ইনভার্স x এর সূত্র জানো না, এটাকে 2 tan ইনভার্স 1/x লেখো। লেখার পরে তুমি এটার সূত্র জানো tan ইনভার্স 2 × x, x মানে 1/x ডিভাইডেড বাই 1 - 1/x²। কি জানো কিনা বলো? তাহলে আমি যদি লসাগু করে উল্টে দেই তাহলে এটা হবে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই x² - 1। এটাকে যদি তুমি cot ইনভার্স লেখো তাহলে x² - 1/2x। তার মানে এটা সত্য। 2 cot ইনভার্স x মানে 2 tan ইনভার্স 1/x ইকুয়াল টু এটা সত্য। সুতরাং এটা অ্যান্সার। ঠিক কিনা বলো? এবার আসো, cos ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স এটা সত্য কিনা এটা কি করে পাবো আমি? আমরা জানি cos ইনভার্স ভূমি বাই এটা অতিভুজ। বলো, cos ইনভার্স এটা অতিভুজ, cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে √1 - x²। তাই কিনা বলো? তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি থাকতে হবে। এখানে কি tan ইনভার্স লম্ব বাই ভূমি আছে? ভূমি বাই লম্ব আছে। তাহলে কি করে হবে এটা? অতএব এটা সত্য। 1 এবং 2 অ্যান্সার। কি ক্লিয়ার ভাইজান? তবে ভালো অঙ্ক ছিল এটা। এই যে বিশেষ করে এটা 2 cot ইনভার্স x, এটা তাহলে 2 cot ইনভার্স x এর সূত্র cot ইনভার্স x² - 1/2x। মাথায় রাখো এটা, ঠিক আছে? তাহলে এটা গেল একটা অঙ্ক সলভ করাচ্ছি ভাইজান। এত ক্লাস নিয়েও তোমাদের মন ভরানো যায় না। যাই হোক, আরেকটা অঙ্ক দিয়েছে tan ইনভার্স √3 এর মান নিচের কোনটি? tan কতর মান √3 এটা মনে রাখলে তো হয় 60 ডিগ্রি, তাই না? কিন্তু এটা ভুল উত্তর। ঢাকা বোর্ডের যেখানে একটা প্রশ্ন tan ইনভার্স √3 এটা চাইছে ভাইজান। এটার অপশনগুলো দেওয়া আছে এইভাবে। ক নম্বরে অপশন দেওয়া আছে 1/2, খ নম্বরে অপশন দেওয়া আছে 1/√3, গ নম্বরে অপশন দেওয়া আছে √3/2, আর ঘ নম্বরে অপশন দেওয়া আছে 2/√3। দেখো ভাইজান, এইটা কোনোদিনও হতে পারে না। tan ইনভার্স √3 একটা কোণ, আর অপশনের এগুলো একটা ধ্রুব সংখ্যা মান। তাহলে tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, π/3 একটাও ঠিক না এখানে। অর্থাৎ হ্যাঁ, কোনো উপায় নাই, সেটা আমি বলতে পারবো না। ভুল থাকলে ওরা কি অপশন দেয়, রাইট? এবার আসো, তাহলে এটা গেল ঢাকা বোর্ড 2019-এর। এবারে cot θ = -1/√3 হলে থিটার মান কত? 180 থেকে 360 এর মধ্যে। এটা অপশন বসালে হয়ে যায়। তাহলে এগুলো কমপ্লিট। এবার রাজশাহী বোর্ড 2019-এ
ইনভার্সের মান এসছে ভাইজান, খুব সুন্দর একটা প্রশ্ন এসছে ইনভার্সের। দেখো tan ইনভার্স 1/3 এটা ইকুয়াল টু হোয়াট? ক নম্বরে এটা ইকুয়াল টু তো মেলা অপশন হতে পারে। ক নম্বরে আছে হাফ tan ইনভার্স 3/5, খ নম্বরে আছে হাফ সাইন ইনভার্স 3/5, গ নম্বরে আছে সাইন ইনভার্স 3/5, ঘ নম্বরে আছে কজ ইনভার্স 4/5। ভাইজান আসো, আমি বিভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করব। টোটাল ইপ্পা জামিলা স্নিগ্ধা থাক, সহজ দিয়ে লজ্জা দিলাম না মানে কি? বর্ত এখন কি নিয়েছে তুই? এই কোর্স কি অফলাইনে হচ্ছে এখন? হ্যাঁ অফলাইনে হয় এটা। দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটাকে টোটাল 12টা ফরম্যাটে লেখা যায়। 12টা ফরম্যাটে লেখা যায়। একটা হচ্ছে এই ত্রিভুজ দিয়ে tan ইনভার্স 1/3 মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ হবে √10, তাই না বলো? তাহলে এটাকে যদি আমরা, এটা হচ্ছে tan ইনভার্স কোণ, লম্ব বাই ভূমি, সাইন ইনভার্স লিখলে লম্ব বাই অতিভুজ, সাইন ইনভার্সের পরে 1/√10 থাকা উচিত, ঠিক না? tan ইনভার্সের পরে লম্ব বাই 1/3 থাকা মানে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ থাকা দরকার, cos ইনভার্স 3/√10 থাকা দরকার। সুতরাং এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না, এটা কনফার্ম। এবার আসো হাফ কখন আসবে সেটা বিষয়। এখন তুমি যদি এখানে tan ইনভার্স 1/3 কে হাফ ইন্টু 2 ইন্টু tan ইনভার্স 1/3 লেখো, তাহলে 2 ইন্টু tan ইনভার্স 1/3 আছে 6টা সূত্র। 2 tan ইনভার্স x এর সূত্রে tan ইনভার্সের সূত্র যদি ফেলতে চাও, দিস ইকুয়াল টু হাফ tan ইনভার্স 2x 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/9। এটা ক্যালকুলেশন করে কি এটার সাথে মিলে? কে ক্লিয়ার? তাহলে এখানে আসে 8, উপরে আসে 6, 3/4 আসে। কিন্তু সাইন ইনভার্স দে, আমি এটাকে যদি সাইন ইনভার্সের সূত্র ফেলি, হাফ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x², এটা মিলে যায়। সুতরাং এটা আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক না, কিন্তু সময় লাগে, কিন্তু এগুলোতে সময় সাপেক্ষ বিষয়। ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশন করতে হবে, কারণ এর সম্ভাব্য অ্যান্সার হতে পারে 12 প্রকারের। 6টা ত্রিকোণমিতিক ফাংশন মানে ইনভার্স সার্কুলার, তারপরে আবার ওদের সাথে হাফ থাকলেও পারা যায়, ঠিক আছে? কি ক্লিয়ার? হ্যাঁ না হয়েছে? তাহলে এই অঙ্ক আমাদের যেমন থেকে চলে গেল। তাহলে এটা গেল হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2019, ঠিক আছে? তারপরে আর কি আছে দেখি। আর এই যে তোমাদের যেগুলো সমাধান চ্যাপ্টারের সূত্র, সেগুলোই কিন্তু এমসিকিউ এসছে। সাইন থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু হোয়াট? সমাধান চ্যাপ্টার এটা করানো আছে, থিটা ইকুয়াল টু 4n - 1 ইন্টু π/2। তারপরে তোমাদের আছে করে আর না, এখানে রাজশাহী বোর্ড 2019-এ বেশি প্রশ্ন আসেনি। দিনাজপুর বোর্ড 2019, দেখো এটা খুব সুন্দর অঙ্ক। বাহ, 2টা অঙ্ক দিয়েছে ইনভার্স থেকে। দেখো অঙ্ক দুটা দিয়েছে এরকম, সাইন ইনভার্স x ইকুয়াল টু হইল, কারেন্ট গেল
sin inverse x equal to 2 theta হলে cos 2 theta equal to what? cos 2 theta equal to what? ঠিক আছে, তোমরাই বলো। cos 2 theta মানে কি তো √1 মাইনাস sin স্কয়ার 2 theta, তো sin 2 theta মানে তো x, √1 মাইনাস x স্কয়ার। কারেন্ট চলে গেছে ভাইজান, অন্ধকার লাগলে আমার কোনো দোষ নাই, ঠিক আছে। কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে ভাইজান, কারেন্ট চলে গেল, আইপিএস এ চলছে মোটামুটি। এবার আরেকটা প্রশ্ন দিয়েছে, দিনাজপুর বোর্ড 2019, cos of 2 into sin inverse 3x by 2 plus cos inverse 3x by 2। দেখো এটা ইকুয়াল টু পি হলে, এটা ইকুয়াল টু পি হলে পি এর মানটা আমরা নির্ণয় করব। খুবই সিম্পল, এটা মানে তো পাই বাই 2, পাই বাই 2 ইন্টু 2 মানে পাই, কস পাই এর মান -1, কস পাই এর মান -1, তাহলে পি ইকুয়াল টু হবে -1। এই যে অংশটা, এই অংশটা তোমাদের কত হবে বলো তো? এটা হচ্ছে পাই বাই এই 2, আর এই পাই বাই 2 এর 2 2 কাটা যায়, থাকে পাই, cos পাই এর মান -1। কি ক্লিয়ার? ওকে। ওরে ওরে রে কারেন্টের বাচ্চারে, আমাদের সময়গুলো দে ফিরাইয়া দে। আচ্ছা, এবারে 11 নম্বর, কুমিল্লা বোর্ড 2019। বলেছি তো ভাইজান, যা শিখাবার বাইরে কিছু আসার সুযোগ নাই। আমি তো আর এগুলো দেখে দেখে পড়াইনি, কিন্তু আমার ভিতরে ফিলিংস এসছে যে এগুলো পড়াতে হবে। সাইন স্কয়ার কজ ইনভার্স 1/√3, এই যে এইটা তোমাদেরকে করতে হবে। সাইন স্কয়ার কজ ইনভার্স 1/√3। আরে ভাই, কজ ইনভার্স 1/√3 মানে তো ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে এটা হবে তাহলে √2, তাই কি না? তাহলে তোমাকে বুঝতে হবে, তাহলে এটা হবে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তার উপর আবার স্কয়ার, অর্থাৎ 2/3 অ্যান্সার। অঙ্ক শেষ। আরে মুখে মুখে অ্যান্সার করবা পাগলা। এর অ্যান্সার হচ্ছে 2/3, গ নম্বর অ্যান্সার। দেখো এখানে আছে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে সাইন ইনভার্স হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এরপর স্কয়ার আছে, স্কয়ার করলে 2/3। অঙ্ক শেষ। কি ক্লিয়ার? আমাকে অন্ধকার লাগছে তাই না? আর চেহারা দেখে কি লাভ? চট্টগ্রাম বোর্ড 2019, MMON। বলেছি তো যা শিখাবো তার বাইরে আসার সুযোগ নাই। দেখো একটাই অঙ্ক এসছে বিপরীত বৃত্ত ফাংশনের, এরকম সাইন অফ tan ইনভার্স a/b, এটা ইকুয়াল টু হোয়াট? সাইন অফ tan ইনভার্স a/b। tan ইনভার্স লম্ব বাই ভূমি আছে, তোমার লাগবে লম্ব বাই অতিভুজ, তাহলে a ডিভাইড বাই √2 প্লাস b স্কয়ার, এটা অ্যান্সার। a ডিভাইড বাই √2 স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 7 এর ক নম্বর অ্যান্সার। চট্টগ্রাম বোর্ড 2019 হয়ে গেল। এবার সিলেট বোর্ড, কই অঙ্কই তো না এদের, ধর এগুলো সহজ অঙ্ক, এগুলো ইতিমধ্যে হয়ে গেছে। সিলেট বোর্ড 2019 কমপ্লিট। যশোর বোর্ড 2019, ভালো একটা অঙ্কও পাচ্ছে না তোমাদেরকে করানোর মতো। হ্যাঁ, এখানে একটা অঙ্ক আছে, হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/5, এইটা রাইট। তো এটা ইকুয়াল টু হোয়াট? এটা ইকুয়াল টু অপশনে আছে অনেকগুলো,
ক নম্বরে আছে tan ইনভার্স 1/3, খ নম্বরে আছে tan ইনভার্স 2, গ নম্বরে আছে 2 cos ইনভার্স 4/5, ঘ নম্বরে আছে sin ইনভার্স 1/10। শোনো ভাইজান, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ধরনের অঙ্কগুলো যদি আসে, আমার সাজেশন হচ্ছে যে ক্যালকুলেটরে করবা এগুলো। যেহেতু তোমাদেরকে এই অঙ্ক করার মতো ক্যালকুলেটর তো তোমাদের ফাইনাল পরীক্ষায় দিবেই, ফাইনাল পরীক্ষার জন্য বলছি। কিন্তু হাফ সাইন ইনভার্স 3/5 বের করে নেবা মনে মনে, এবারে অ্যান্সারে এগুলো একটা একটা করে ক্যালকুলেটরে তুলবা, যেটার সাথে মিলে যাবে সেটাই অ্যান্সার, ঠিক কিনা বলো? বাট যদি রিটেনে আসে যে হাফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্সের মাধ্যমে প্রকাশ করো, তখন কিন্তু আবার অন্যভাবে করতে হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে আমি তোমাদেরকে কি বলবো, আচ্ছা বলে যাও। এখানে হাফ সাইন ইনভার্স 3/5 মানে θ/2 আছে মনে করো এখানে, রাইট? এটা মনে করো থিটা, তাহলে এখানে কি আছে θ/2, তাহলে সাইন ইনভার্স 3/5 এটা ইকুয়াল টু ধরবা থিটা, তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল টু কত 3/5। সাইন থিটার মান তুমি জানো, এখন তুমি এখানে θ/2 এর গুণিতক আকারে প্রকাশ করতে চাও, রাইট? এখন আমাকে বলো tan থিটার সূত্র কি? মেলাগুলো সূত্র আছে মনে করো। tan থিটার সূত্র কি? tan 2 থিটার কতগুলো সূত্র আছে, বা cos 2 থিটার কতগুলো সূত্র আছে? ও সরি, cos থিটার। sin থিটার কি সূত্র আছে? তুমি কি সূত্র জানো? 2 tan θ/2, তাই হবে না? আর sin 2 থিটার কি সূত্র আছে? না, 2 sin θ cos θ ঠিক আছে, ওটা বলছি না আমি বলছি tan এর ট্যানজেন্ট আকারে কি আছে? 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ, এরকম আছে না? তো যাই হোক, এখন আমার প্রশ্ন, এখানে সাইন ইনভার্স 3/5 কে 2 tan ইনভার্স x আকারে যদি নিয়ে আসতে পারো, তাহলে 2 আর হাফ তো কেটে যাবে। এটাই তো আমার মূল বক্তব্য এখানে। আমি এই ধরনের অঙ্কগুলো তোমাদের করাইছিলাম আগেই, যে হাফ সাইন ইনভার্স 3/5 কে তুমি যদি এরকম করতে পারতা, সাইন ইনভার্স 3/5 এর জায়গায় সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই কি থাকবে 1 প্লাস x স্কয়ার, তার মানে তো এটা তুমি 2 tan ইনভার্স x লিখতে পারবা। এটা ইকুয়াল টু জানো তুমি 2 tan ইনভার্স x। এখন বলো এইটা ইকুয়াল টু কি লিখতে পারবা? তার মানে 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু 3/5। এখান থেকে x এর মান বের করতে পারবা না, তাহলে 2 tan ইনভার্স x পাবা। ওই 2 আর এই হাফ কি হয়ে যাবে? সাফ হয়ে যাবে, তাহলে তো আমার tan ইনভার্স ফরম্যাটে চলে আসবে আমাদের অঙ্ক, রাইট? এটাই হচ্ছে ঘটনা। তো এগুলো একটু চিন্তা ভাবনা করতে হয় আসলে, আর যদি ক্যালকুলেটরে করতে পারো সব থেকে ভালো এখানে, রাইট? ক্যালকুলেটরে করিও। অনেকে অ্যান্সার দিয়েছে, বড় অনেকে চলেও গেছে। খুব গরম লাগছে, কিছু দেখা যায় না কেন রে? হয়েছে? ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে, তাহলে ভালো হবে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন দেবে না, শুধু বেসিক জিনিসগুলো জানা রাখলেই হবে, ঠিক আছে? বরিশাল বোর্ড 2019-এ কঠিন কোন অঙ্ক আসেনি ইনভার্সের। কট সাইন ইনভার্স হাফ ইকাল টু হাফ। আরে ভাই, সাইন ইনভার্স হাফ মানে তো তোমার 30 ডিগ্রি, আর কট 30 ডিগ্রি মানে √3। ঘ নম্বর অ্যান্সার। আচ্ছা, সকল বোর্ড 2018-তে
ইনভার্সে যে অঙ্ক এসছে সেটা ইতিমধ্যে আমার করানো আছে। সেক স্কোয়ার কট ইনভার্স √2 মাইনাস সাইন স্কোয়ার কজ ইনভার্স 1 এটা এসছে, পারা যাবে না? আচ্ছা, 2018 কম্বাইন্ডলি একটা পরীক্ষা হয়েছিল, সেখানে এমসিকিউ এসছে সেক স্কোয়ার টেন ইনভার্স 5 প্লাস টেন স্কোয়ার সেক ইনভার্স 2, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাইছি। ঠিক আছে, এগুলো কমপ্লিট। যাও, আর তোমাদের সৃজনশীল প্রশ্নের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলিও। ঠিক আছে, বুঝলা? MMON সৃজনশীল যে 60টা অঙ্ক দিয়েছি, ওই 60টা অঙ্ক একটু কিন্তু ক্রিটিক্যালি দিয়েছি, রাইট? বানিয়ে বানিয়ে দিয়েছি। তো ওগুলো যদি সলভ করতে পারো ইনশাল্লাহ অনেক অ্যান্সারই করতে পারবা ফাইনাল পরীক্ষা। ওর সাথে আরও 8টা প্রশ্ন দিব, আসলে এখনও লেখা শেষ হয়নি, ওটা দিয়ে দেবনি। ঠিক আছে, তো দেখ আইপিএস চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আজকে এই পর্যন্ত রাখলাম, বেশি পড়ালাম না কিন্তু। হ্যাঁ, অনেকে আবার ক্লাস করতে গেছে বিভিন্ন সাইডে মনে হয়। 2600 স্টুডেন্টের ভিতরে বলে